আজকে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো সংখ্যার আয়তাকার সাজানো ব্যবস্থা। যেমন আমরা ধরি যদি একটা ম্যাট্রিক্স ইকুয়াল টু হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এটা হচ্ছে একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের অর্ডারকে এভাবে রিপ্রেজেন্ট করা হয় সারি বাই কলাম। এই ম্যাট্রিক্স এটা হচ্ছে প্রথম সারি, এটা হচ্ছে দ্বিতীয় সারি, এটা হচ্ছে তৃতীয় সারি। তাহলে এই ম্যাট্রিক্সের তিনটা সারি, কলাম কয়টা? একটা, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। তাহলে এটার অর্ডার হচ্ছে বা ক্রম হচ্ছে 3x3। আমরা আরেকটা ম্যাট্রিক্স চিন্তা করি, সেটা হচ্ছে বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স হচ্ছে এরকম এ বি সি ডি ই এফ। আচ্ছা, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? প্রথম সারি, দ্বিতীয় সারি। তাহলে এটা দুইটা সারি আছে। আর কলাম কয়টা আছে? প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, তিনটা কলাম। তাহলে দুইটা সারি, তিনটা কলাম। তাহলে ম্যাট্রিক্সের অর্ডার হবে 2x3। আচ্ছা, এখন আমরা যদি চিন্তা করি রো ম্যাট্রিক্স আর কলাম ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স মানে কি? যে ম্যাট্রিক্সের একটাই রো, যেমন সি একটা ম্যাট্রিক্স, এটার একটাই রো 7 8 9 10। তাহলে সি হচ্ছে একটা রো ম্যাট্রিক্স। আমরা আরেকটা ম্যাট্রিক্স চিন্তা করি, কলাম ম্যাট্রিক্স ডি, যেটা কিনা একটাই কলাম ই এফ জি। ডি ম্যাট্রিক্সের একটাই কলাম, তার মানে হচ্ছে ডি হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স। আচ্ছা, আচ্ছা আমরা এখন বর্গ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? যেই ম্যাট্রিক্সের সারি আর কলাম সংখ্যা সমান, সেটাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। যেমন এ হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স, যেটার সারি আর কলাম সংখ্যা একই। যেমন 3x3 অর্ডারের বা 3 অর্ডারের একটা বর্গ ম্যাট্রিক্স হচ্ছে এরকম এ বি সি ডি ই এফ জি এইচ আই। আচ্ছা, এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স নিয়ে। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? কোন একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ব্যতীত অন্য এলিমেন্টগুলো যদি 0 হয়, তাহলে সেটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের প্রথম সারি এবং প্রথম কলামের যে উপাদান, সেটার মধ্য দিয়ে যে আমরা যদি যে কর্ণ চিন্তা করি, এটাই হচ্ছে মুখ্য কর্ণ ব্যতীত অন্যান্য এলিমেন্টগুলো যদি 0 হয়ে যায়, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। তাহলে আমি যদি চিন্তা করি বি হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স, তাহলে এ বি সি এটা হচ্ছে মুখ্য কর্ণ ব্যতীত অন্যান্য সকল এলিমেন্ট 0 হইতে হবে। 0 0 0 0 0 0। কর্ণ ম্যাট্রিক্স হইতে হলে অবশ্যই আগে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। আচ্ছা, তো এরপর আসা যাক হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স।
কোনো একটা কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সবগুলো এলিমেন্ট যদি সমান হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স ফর এক্সাম্পল সি হচ্ছে যদি একটা স্কেলার ম্যাট্রিক্স হয় তাহলে অবশ্যই মুখ্য কর্ণের সবগুলো এলিমেন্ট সমান হইতে হবে। আমি ধরলাম সবগুলো এলিমেন্ট হচ্ছে 3 3 3 আর বাকিগুলো 0। তাহলে সি হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, এরপর আসা যাক অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। কোনো একটা স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সবগুলো এলিমেন্ট যদি 1 হয় তাহলে সেটাকে বলবো আমরা অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেমন 3 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স I3 হচ্ছে এরকম, মুখ্য কর্ণের সবগুলো এলিমেন্ট হচ্ছে 1 1 1 আর বাকিগুলো হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে একটা I3 হচ্ছে 3 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে 2 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স কী হবে 1 0 0 1। একইভাবে চিন্তা করি 4 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স কী হবে 4টা সারি 4টা কলাম, 4টা সারি 4টা কলাম এবং মুখ্য কর্ণের সবগুলো এলিমেন্ট হচ্ছে 1 1 1 1 1 আর বাকিগুলো হচ্ছে 0। আচ্ছা, এটা হচ্ছে তাহলে 4/4 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। আচ্ছা, এখন এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করি। অভেদক ম্যাট্রিক্স হইতে গেলে অবশ্যই সেটাকে কি হইতে হবে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স অবশ্যই হইতে গেলে অবশ্যই আগে কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে এবং কর্ণ ম্যাট্রিক্স হইতে হলে অবশ্যই তাকে একটা বর্গ ম্যাট্রিক্স হইতে পারে। তো আমি এভাবে বলতে পারি সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার না। আবার এভাবে বলতে পারি যে সকল কর্ণ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স, কিন্তু সকল বর্গ ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স না। আচ্ছা, এই জন্য আমরা একটা ছন্দ মনে রাখতে পারি যে বর্গের কর্ণ স্কেল দিয়ে আঁকো। ঠিক আছে, বর্গের কর্ণ স্কেল দিয়ে আঁকো। আচ্ছা, এটা যদি এখানে লিখি ছন্দটা হচ্ছে মনে রাখার জন্য বর্গের কর্ণ স্কেল দিয়ে আঁকা। আচ্ছা, এখানে বর্গ মানে বর্গ ম্যাট্রিক্স, কর্ণ হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, কর্ণ মানে কর্ণ ম্যাট্রিক্স, স্কেল মানে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, আঁকা মানে হচ্ছে অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমি বলতে পারি সকল অভেদক ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স, আবার সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, আবার সকল কর্ণ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, আশা করি এই পর্যন্ত আমরা সকলেই বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ। আচ্ছা,
দুইটা ম্যাট্রিক্স যোগ করার জন্য একটা নির্দিষ্ট শর্ত হচ্ছে, সেই শর্তটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম সমান হইতে হবে। দুইটা ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম সমান হতে হবে। দুইটা ম্যাট্রিক্সের অর্ডার বা দুইটা বা মানে যাদেরকে যোগ করবো আর কি, দুইটা বা তিনটা, সবগুলোর অর্ডার বা ক্রম কী হইতে হবে? সমান হইতে হবে। যদি অর্ডার বা ক্রম সমান না হয় তাহলে আমরা ম্যাট্রিক্সগুলোর যোগ বা বিয়োগ অপারেশন করতে পারবো না। যেমন আমি যদি চিন্তা করি, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 4 5 6, এটার দুইটা সারি তিনটা কলাম, দুইটা সারি তিনটা কলাম, তাহলে এটার অর্ডার হচ্ছে 2/3। আমরা যদি চিন্তা করি বি আরেকটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 5 7 1 3। বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে দুইটা সারি দুইটা কলাম, মানে 2/2। যেহেতু এ আর বি এর অর্ডার ইকুয়াল না, একই না, সেম না, তাহলে আমরা এ প্লাস বি চিন্তা করতে পারবো না, এ প্লাস বি এর মান বের করা সম্ভব না। আচ্ছা, তার মানে কি এমন একটা ম্যাট্রিক্স চিন্তা করতে হবে যেটার অর্ডার হচ্ছে অবশ্যই কি 2/3। ফর এক্সাম্পল সি হচ্ছে একটা ম্যাট্রিক্স, আমি ধরলাম এটাকে -1 2 5 7 3 -5। আচ্ছা, তাহলে সি এর অর্ডারও হচ্ছে 2/3। তাহলে এখন যদি দুটো ম্যাট্রিক্স অর্ডার একই, তাহলে আমি দুটোকে কী করতে পারি? যোগ করতে পারি। তাহলে এ প্লাস সি এর মান তাহলে আমরা এখন কীভাবে বের করব? এ প্লাস সি বের করা সম্ভব। এখন কীভাবে সম্ভব? দুটো ম্যাট্রিক্সের অর্ডার যদি সমান হয় তাহলে তাদের যোগফল হচ্ছে, যোগফল করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা হচ্ছে অনুরূপ ভুক্তিগুলোর যোগফল, অনুরূপ ভুক্তিগুলোর যোগফল। তাহলে 1 - 1 যোগ করলে কত হবে? 0। 2 + 2 4, অনুরূপ ভুক্তিগুলো যোগফল। 5 + 3 + 8, 3 + 5 = 8, 4 + 7 11, 5 + 3 8, 6 - 5 1। তাহলে যোগ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটার অর্ডারও কিন্তু 2/3 হবে। যোগ আর বিয়োগ কিন্তু সেম অপারেশন, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগের শর্ত। আচ্ছা, এখন আমরা চিন্তা করি ম্যাট্রিক্সের গুণন। আচ্ছা, ম্যাট্রিক্সের গুণন হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন আর একটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। আমরা প্রথমে স্কেলার মাল্টিপ্লিকেশন নিয়ে চিন্তা করব, স্কেলার গুণন। ফর এক্সাম্পল এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। আচ্ছা, এটা হচ্ছে এরকম এ বি সি ডি ই এফ জি এইচ আই। আচ্ছা, এখন আমি যদি চিন্তা করি 5a, অর্থাৎ এই একটা স্কেলার সংখ্যা দ্বারা আমি যদি এই ম্যাট্রিক্সটা গুণ করি তাহলে এটা কি রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আমি যদি ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে, প্রত্যেকটা উপাদানকে 5 দিয়ে গুণ করি, তার মানে হচ্ছে 5a 5b 5c 5d 5e 5f 5g 5h 5i। তার মানে প্রত্যেকটা এলিমেন্টকে আমি কী করছি? 5 দিয়ে গুণ করছি, প্রত্যেকটা এলিমেন্টকে আমি 5 দিয়ে গুণ করছি। আচ্ছা, এটা হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণন, স্কেলার মাল্টিপ্লিকেশন। আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে ম্যাট্রিক্স গুণন নিয়ে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। আচ্ছা, আমরা দুইটা ম্যাট্রিক্সকে কীভাবে গুণ করতে পারি? আচ্ছা, আমি ধরলাম প্রথমে, আচ্ছা এটা মুছে দিই। আচ্ছা, এই একটা ম্যাট্রিক্স, আমি ধরলাম হচ্ছে এটাকে
আচ্ছা, প্রথমে আমি চিন্তা করি এরকমভাবে যে এই একটা ম্যাট্রিক্স, বি আর একটা ম্যাট্রিক্স, এই দুটোকে গুণ করলে পাওয়া যায় হচ্ছে সি ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সকে গুণনের একটা শর্ত আছে, সেই শর্তটা কি? শর্তটা হচ্ছে যে আমি ধরলাম যে এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে m/n, আর বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে p/q। বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে p/q। তাহলে এই ম্যাট্রিক্স দুটাকে আমরা গুণ করতে পারবো এই শর্তে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি ইকুয়াল হইতে হবে। অর্থাৎ শর্ত হচ্ছে, এখানের কন্ডিশন হচ্ছে যে n = p হইতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হইতে হবে। আচ্ছা, তার এই শর্ত যদি মেনটেন করে, তাহলেই আমরা দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো। গুণ করলে নতুন একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে। নতুন যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সের অর্ডার হবে কত? প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, m/q। প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, m/q। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমরা আলোচনা করলাম দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারবো কি পারবো না এটা নিয়ে। এক্সাম্পল দিচ্ছি আমি ধরলাম এই একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে এরকম 2 3 5 4 7 9। ডি আর একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স 1 2 3। আমি যদি চিন্তা করি এ ম্যাট্রিক্সের অর্ডার দুইটা সারি তিনটা কলাম, 2/3। ডি ম্যাট্রিক্সের অর্ডার কত তাহলে? তিনটা সারি। আচ্ছা, এটা আমি এভাবে চিন্তা করি 1 2 3 4। ডি ম্যাট্রিক্সের সারি কয়টা? 4টা। কলাম কয়টা? একটা। তাহলে এখন আমাকে যদি বলে এডি বের করতে, এডি বের করা পসিবল কি না? অ্যান্সার হচ্ছে না। কেন? কারণ হচ্ছে এটার কলাম হচ্ছে 3 আর এটার সারি হচ্ছে 4। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান না, তার মানে এডি বের করা সম্ভব না। আমরা যদি চিন্তা করি ডিএ বের করা সম্ভব কি না, ডিএ কি বের করা সম্ভব? আমি যদি ডিএ বলি তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 4। হ্যাঁ, ডিএ বললে এরকম আসে, এটা হচ্ছে 4/1 আর এটা হচ্ছে 2/3। এটা বের করা সম্ভব কি না? এটাও সম্ভব না। তো প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান না, তার মানে এডিও বের করা সম্ভব না, ডিও বের করা সম্ভব না। ফর দিস কেস এডিও বের করা সম্ভব না, ডিও বের করা সম্ভব না। আচ্ছা, তাহলে আমরা এমন একটা ম্যাট্রিক্স চুজ করি ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা -4 5 6 -1 2 0। আচ্ছা, বি একটা ম্যাট্রিক্স ধরলাম যেটার অর্ডার হচ্ছে তিনটা সারি দুইটা কলাম, তাহলে 3/2। তাহলে এখন আমি যদি চিন্তা করি যে বি ম্যাট্রিক্সটা এবি ম্যাট্রিক্সটা বের করা সম্ভব কি না? হ্যাঁ, সম্ভব। কেন? কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান, তার মানে এবি বের করা সম্ভব। এবার চিন্তা করো বিএ বের করা সম্ভব কি না। আচ্ছা, বিও বের করা সম্ভব। কিভাবে? বি হচ্ছে এখানে প্রথম ম্যাট্রিক্স, অর্ডার হচ্ছে 3/2। এ হচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্স, অর্ডার হচ্ছে 2/3। তাহলে
প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান, তার মানে বিএ বের করা সম্ভব। তো বিএ বের করলে যে নতুন একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটার অর্ডার কী হবে? 3/3। আর এবি গুণ করলে যে নতুন একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটার অর্ডার হবে প্রথম ম্যাট্রিক্সের কলাম 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 2/2। আচ্ছা, আমরা এবার বুঝতে পারলাম যে কখন গুণ করা সম্ভব আর কখন গুণ করা সম্ভব। আচ্ছা, এখন আমি একটু অন্যভাবে চিন্তা করি। আচ্ছা, আমি ধরলাম যে এখানে পি হচ্ছে একটা ম্যাট্রিক্স যেটার অর্ডার হচ্ছে 3/3, 2 7 9 -1 0 5 6 2 1। আচ্ছা, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/3, দুইটা সারি তিনটা কলাম। পি ম্যাট্রিক্স অর্ডার হচ্ছে 3/3, তিনটা সারি তিনটা কলাম। তাহলে এটা 3, এটাও 3। প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান, তার মানে আমাকে এখানে এপি ম্যাট্রিক্সটা বের করা সম্ভব। এপি ম্যাট্রিক্সের জন্য আমি এইভাবে চিন্তা করব, এটা হচ্ছে 2 3 5 4 7 9 ইন্টু 2 7 9 -1 0 5 6 2 1। তাহলে এপি একটা ম্যাট্রিক্স, এটার অর্ডার হবে হচ্ছে এটা 2/3। তাহলে এদেরকে গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা হবে অবশ্যই একটা 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। এখন কিভাবে পাওয়া যাবে এটা সেটা চিন্তা করি। আচ্ছা, এটা ম্যাট্রিক্সের গুণ করার নিয়মটা হচ্ছে প্রথম সারি প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করতে হবে। যেমন আমি যদি চিন্তা করি, এই ম্যাট্রিক্সের প্রথম সারি হচ্ছে 2 3 5, এটার সাথে গুণ করব হচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্সের প্রথম কলাম 2 -1 6। তাহলে 2 গুণ হবে 2 এর সাথে, 3 গুণ হবে -1 এর সাথে, 5 গুণ হবে 6 এর সাথে। তাহলে 2 × 2 কত হয়? 4 প্লাস 3 × -1 কত হয়? -3। 5 × 6 কত হয়? 30। আচ্ছা, একটা শেষ হলো। এরপরে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, তাহলে কত আসে? 2 × 7 মানে হচ্ছে 14 প্লাস 3 × 0 মানে হচ্ছে 0 5 0 লিখে দিলাম, 5 × 2 10। এরপরে প্রথম সারি তৃতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম, তাহলে 2 × 9 18 প্লাস 3 × 5 15 প্লাস 5 × 1 5। আচ্ছা, এরপরে সেকেন্ড সারি একইভাবে, সেকেন্ড সারি প্রথম কলাম, তারপরে সেকেন্ড সারি দ্বিতীয় কলাম, তারপরে সেকেন্ড সারি তৃতীয় কলাম। তো এভাবে আগাই। সেকেন্ড সারি প্রথম কলাম, তাহলে 4 × 2 দ্যাট ইজ 8, 7 × -1 -7, 9 × 6 54। এরপরে সেকেন্ড সারি সেকেন্ড কলাম, 4 × 7 28, 7 × 0 0, 9 × 2 18। এরপরে সেকেন্ড সারি থার্ড কলাম, তাহলে 4 এর সাথে 9, 7 এর সাথে 5, 9 এর সাথে 1, তাহলে 4 নং 36
35 5 7 35 প্লাস 9 কে 9। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটার অর্ডার হবে 2টা সারি 3টা কলাম, 2/3 অর্ডার। এইভাবে আমরা খুব সহজেই ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করতে পারি, 2টা ম্যাট্রিক্সের গুণফল বের করতে পারি। আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে যে আমরা এবি তো বের করলাম, পিএ বের করা সম্ভব কিনা এটা আমরা একটু যাচাই করি। পিএ বের করা সম্ভব কিনা, যদি পিএ বের করতে চাই, পি হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, অর্ডার হচ্ছে 3/3, এই হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স, অর্ডার হচ্ছে 2/3। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি সমান? না, তার মানে পিএ বের করা সম্ভব না, পিএ বের করা সম্ভব না। কিন্তু এপি বের করা সম্ভব, এই ক্ষেত্রে এপি বের করা সম্ভব। এপি আমরা বের করে দেখাইছি। এখন এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? এটার অ্যান্সার যদি আমি বের করতে চাই এখানে লিখতে পারি এভাবে, 4 - 3 + 30, তাহলে এটা আসতেছে 31, এটা আসতেছে হচ্ছে 24, এটা আসতেছে হচ্ছে 38, এটা আসতেছে হচ্ছে 55, এটা আসতেছে হচ্ছে 8 8 16 6, হাতে রইল 1 46। আচ্ছা, এটা 5 6 11, 11 আর 9 হচ্ছে 20, হাতে রইল 2 6 7 8 80। আচ্ছা, তাহলে এই যে নতুন একটা ম্যাট্রিক্স পাওয়া ছিল, এটাই হচ্ছে এপি ম্যাট্রিক্স, যার অর্ডার হচ্ছে 2/3। তো এই হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের নিয়ম। আচ্ছা, এখন আমরা যদি একটা বর্গ ম্যাট্রিক্স চিন্তা করি, সেটা হচ্ছে A 1 2 -3 7, আমাকে বের করতে হবে, এ হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 2/2, আমাকে বের করতে হবে a কিউব কত। আচ্ছা, এই জন্য আমরা কী করবো, প্রথমে a স্কোয়ার বের করবো। a স্কোয়ার মানে হচ্ছে a ইন্টু a, তাহলে এটা যদি গুণ করি তাহলে কত আসে, 1 2 -3 7, 1 2 -3 7। তো গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে গুণনের নিয়ম অনুসারে প্রথম সারি প্রথম কলাম, তাহলে 1 × 1 মানে হচ্ছে 1, 2 × -3 -6, প্রথম সারি দ্বিতীয় কলাম 1 × 2 2, 7 × 14 +14, দ্বিতীয় সারি প্রথম কলাম -3 × 1 -3, 7 × -3 3 7 21, -3 × 2 -6, 7 7 49 +49। আচ্ছা, তাহলে কত আসতেছে, এটা আসতেছে হচ্ছে -5 16 -24 43। আচ্ছা,
এখন আমাদেরকে বের করতে হবে এ কিউব। এ কিউব মানে হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ। তাহলে কীভাবে করব? এ স্কোয়ারের মান আমরা বের করে দেখাইছি আগেই, -5 16 -24 43। আচ্ছা, ইন্টু এ, এ মানে হচ্ছে 1 2 -3 7। আচ্ছা, আগের মতো যদি আমি প্রথম সারি দ্বিতীয় কলাম, আবার প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, আবার দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তো এইভাবে করে আমরা এই কিউবও বের করতে পারবো সেম প্রসিডিউরে। আচ্ছা, আচ্ছা, এই ছিল আমাদের ম্যাট্রিক্সের সাধারণ আলোচনা। আমরা এর পরবর্তীতে নির্ণায়ক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।